দর্শক, আমরা আমাদের এই পুকুরে টোটাল মাছ ধরার পরে দেখুন আমরা কিভাবে আবার পুকুরে পানি দিয়ে ভরাট করতেছি। তো যার জন্য আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতেছি সেটা হচ্ছে, আমরা এই পুকুরটা সেচ দিয়েছিলাম একমাত্র গুড়া মাছের উপদ্রবের কারণে। কারণ প্রচুর পরিমাণের গুড়া মাছ হয়ে গেছিল এই পুকুরে, যার জন্য আমাদের মাছ চাষের আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। প্রচুর পরিমাণে ফিড লাগতো, মাছের অক্সিজেনের ঘাটতি তৈরি করতো, তাই মাছ ভাসতো। যার দরুন আমরা এই পুকুরটাকে সেচ দিয়ে সম্পূর্ণ গুড়া মাছকে নিধন করে তারপরে আমরা এই যে এখন পানি রিফিল করতেছি। তো যেহেতু এখন বর্ষাকাল, পানিতে প্রচুর পরিমাণে তেলাপিয়া এবং বিভিন্ন ধরনের কই মাছ, বিভিন্ন ধরনের গুড়া মাছের ডিম পানিতে এখন বিদ্যমান আছে। এবং দেখুন কি পরিমাণ ডিম এই যে এখন আমার এই যে নেটে ধরা পড়ছে। আমি প্রায় এই নেট ইউজ করি। তো গত বছর আমরা এই নেট ইউজ করতে পারি নাই। এই দেখুন দর্শক, এগুলি অনেক ভিতরে ডিম আছে। এই যে দেখুন কিছু ডিম শুকিয়ে গেছে, এই যে কিছু ডিম শুকিয়ে গেছে, দেখুন দর্শক শুকিয়ে গেছে। এই পানির সাথে প্রচুর পরিমাণের গুড়া মাছ এবং মাছের ডিম যেগুলি পুকুরে চলে আসার সম্ভাবনা থাকে, যার জন্য আমরা এই নেট দিয়ে একটা ব্যাগের মতো, বস্তার মতো তৈরি করছি, যেটার সাহায্যে আমাদের পানিটা সেকে তারপরে বাইরে বের হচ্ছে ফিল্টারিং হয়ে। যার ফলে এখানে কোনো মাছের ডিম বা মাছের রেণু এগুলি পুকুরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাই আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, মাছ চাষের পূর্বে আপনারা পানি যখন পুকুরে পানি দিয়ে ভরাট করতে যাবেন, তখন আপনারা এই কাজটা করবেন। বাইরে থেকে যদি পানি নেন তাহলে অবশ্যই আপনারা এই নেট ইউজ করবেন, যাতে করে কোনো প্রকার গুড়া মাছ অথবা মাছের ডিম এগুলি পুকুরে প্রবেশ করতে না পারে। এগুলি পুকুরে প্রবেশ করলে একেবারে পুকুরের পরিবেশ সব নষ্ট করে দেয়। আর এই ব্যাগটাকে আমরা 2-1 দিন পর পরে পরিষ্কার করে দিব। পানিটাকে বন্ধ করে আমরা এই বস্তাটাকে পুনরায় পরিষ্কার করে দেবো। দেখুন ময়লা এবং বিভিন্ন ধরনের হয়তো পোকামাকড় দিয়ে এই ব্যাগটা একবারে পরিপূর্ণ হয়ে গেছে। এটা আস্তে আস্তে আরও ফুলবে, আরও বড় হবে। তো যখন একবারে পানি দেওয়ার মতো কোনো রাস্তা থাকবে না, তখন আবার আমরা এটাকে ঠিক করে দেবো। বেশি লোড হয়ে গেলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো অনেক শক্ত যদিও, কিন্তু আমরা যে সেলাই করছি, জয়েন্ট করছি, যে জয়েন্টের এখান দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যখনই এই পুকুরে পানি ঢুকাবেন, আপনারা এই বিষয়টাকে লক্ষ্য করবেন এবং পানিটাকে একদম ছেঁকে পরিষ্কার করে পুকুরে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি এতে আপনাদের অনেক উপকার হবে। ফিডিং খরচ কমবে, পুকুরের অক্সিজেনের ঘাটতি হবে না এবং স্বাচ্ছন্দ্যে মাছ চাষ করতে পারবেন, মাছের গ্রোথ ভালো হবে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।